আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার আবেদন কিন্তু অলরেডি গত মাসের 31 তারিখে শেষ হয়েছে। সো এই আবেদনে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্কুলারটি যে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 2026, এটাতে জেলাভিত্তিক কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে। এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মাঠ কিন্তু এ মাসের 15 এপ্রিল থেকে শুরু হবে, যা ধাপে ধাপে 26 এপ্রিল পর্যন্ত চলবে। আর আমরা এখন মূল টপিকে আসি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিএসসি পদের ফেব্রুয়ারি 2026 জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা: ঢাকা জেলা 226, গাজীপুর 64, মানিকগঞ্জ 26, মুন্সিগঞ্জ 27, নারায়ণগঞ্জ 55, নরসিংদী 42, ফরিদপুর 36, গোপালগঞ্জ 22, মাদারীপুর 22, রাজবাড়ী 20, শরীয়তপুর 22, কিশোরগঞ্জ 55, টাঙ্গাইল 68, ময়মনসিংহ 96, জামালপুর 43, নেত্রকোনা 42, শেরপুর 25, চট্টগ্রাম 143, বান্দরবান 7, কক্সবাজার 43, ব্রাহ্মণবাড়িয়া 53, চাঁদপুর 45, কুমিল্লা 101, খাগড়াছড়ি 12, ফেনী 27, লক্ষ্মীপুর 32, নোয়াখালী 58, রাঙ্গামাটি 11, রাজশাহী 49, জয়পুরহাট 17, পাবনা 47, সিরাজগঞ্জ 58। সো পরবর্তী জেলাগুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেটা হচ্ছে, আপনি যখন মাঠে যাবেন তখন কিন্তু ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিএসসি পদের জন্য একটি ইনডেমনিটি ঘোষণাপত্র প্রয়োজন হবে। এটা হচ্ছে সেই ঘোষণাপত্র। আর এই ঘোষণাপত্রটি কীভাবে পূরণ করতে হবে, যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে টোটাল 197 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে শুধুমাত্র ফায়ার ফাইটার পদেই নেওয়া হবে 165 জন। এখানে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন, তাদের উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, পুরুষ এবং নারী প্রার্থী যেটা পাসপোর্ট 3 ইঞ্চি, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর এর আবেদন শেষ হবে, দেখতেই পাচ্ছেন, 9 মে 2026। সো এই সময়ের মধ্যে আপনারা এটাতে আবেদন করে ফেলবেন। এর পরের জেলা হচ্ছে নওগাঁ, 49 জন নেওয়া হবে, নাটোর নেওয়া হবে 32 জন, চাঁপাইনবাবগঞ্জ 31 জন, বগুড়া 64 জন, রংপুর নেওয়া হবে 54 জন, দিনাজপুর 56 জন, গাইবান্ধা 45, কুড়িগ্রাম 39, লালমনিরহাট 24, নীলফামারী 34, পঞ্চগড় 19, ঠাকুরগাঁও 26, খুলনা 44, যশোর 52, ঝিনাইদহ 33, মাগুরা 17, নড়াইল হচ্ছে 14, বাগেরহাট 28, সাতক্ষীরা 37, চুয়াডাঙ্গা 21, কুষ্টিয়া 36, মেহেরপুর 12, বরিশাল 44, ভোলা 33, ঝালকাঠি 13, পিরোজপুর 21, বরগুনা 17, পটুয়াখালী 29, সিলেট 64, মৌলভীবাজার 36, সুনামগঞ্জ 46, হবিগঞ্জ 39। এই টোটাল পদ সংখ্যা হচ্ছে 2703টি। ঠিক আছে, আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের কোন জেলার কতজন লোক নিয়োগ করা হবে। তো আমি যেমনটা বলছিলাম যে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে অন্যান্য কিছু পদ দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোতে আবেদন করতে পারেন। তো এখানে শুধুমাত্র ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট বাদে বাকি যে পদগুলো আছে সেগুলোর জন্য 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করা যাবে। সো এখানে আবেদন ফি কিছু পদের জন্য 112 টাকা, আর এবং ফায়ার ফাইটার পদের জন্য হচ্ছে 56 টাকা। আর অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেন্স মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, আদার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন,
সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাতার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে।